কারণ ফরই রয়েছে উড়াত, ফরই রয়েছে কখনো কথা কেনা, ফরই রয়েছে কখনো কিরা তো কথা কেনা বেড়ায় ফরইছে কো তো উড়াতো যদি ফোরা হয় তখন ডাক্তার গ্রাম দেশ আমরা দেশ যেটার ওষুধ বেছে তারারও তো ডাক্তার কয় তো হ্যাঁ তারে আনছে গিয়ে মুখে 11 গ্রাম বাজার হাতে গিয়ে ওষুধ বেছে আনছে ফোরা গাল তো হ্যাঁ এটা দেখা সেরা হ্যাঁ তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে গা বেরিয়েতে কইতাছে রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3 রাত ধরে এবার ঘুম নাই আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে বেরিয়েতে আলোচনা করতেছে এবার আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে আবার হৌরে বউ হইতে পারে গবেষণা করতে আসছে ভাই সাহেব যে ভিতরে কতটা ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা ওহন কি এবার টনটনি কমছে না বাড়ছে এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো টেহাল হয়ে গেছে বাদ্যা লাইলি নাকি রে ফালার লোকে বান্ধে হালাই রাখলি নাকি রে তারই কি আরো শেখ দিতাম ছিলাম আমার গিয়া ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে তেহান আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা বাদ্যা লাইলি রেখে তারে এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউনফাড়া গিয়া সেটা সার্জন MBBS ডাক্তার আনছে পরে আপনার কি বোকা মানুষ এই জমানাতেই মানুষ আছে এটা লো বইয়া রুচিন কীর্তেন কেন অপারেশন করলো বইটা তো কিতা করতাম ব্লেডটা নে গরম পানি করে তুলা নে তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে এবারে ফিস মোড়া বান্ধি হতাই না এবারে ফালার লগে গামছা দিয়া এবারে টানা দিয়া বাঁধছে আর দুইজনে কইছে জাতা দিয়া ধরে দুইজনে ফাউডের মধ্যে জাতা দিয়া ধরছে এবারে মানে গামছা দিয়া ফিস মোড়া বান্ধ দিয়া হতাই দিছে হতাই সেইরা এবারে ডাক্তারে ফুস দিছে পরে এবার আর কি আরাম না কষ্ট সাংঘাতিক কষ্ট বরবরি দিয়া ফুস দি যখন বার হইছে এবার সাইডের তেমনি টিপ্পা আনতে আছে টিপতে আছে আর হেবাড়ায় ফদাইতে আছে ডাক্তার রে বেড়ায় চিনছতা কত বেড়াইতে কই নেই আব্বারা হাইছি রে তুই যখন নতুন ডাক্তার হইছত রে তুই আমার এমনি টিপতে আসত খালি সুরতাম ফানলে টের পাইবি আর ডাক্তার যাবে টিপ্পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতে আছে বেড়াইতে সুরতাম ফানলে টের পাইবি আব্বারা হাইলাম কই নেইয়া দেখবা আমরা রে চিনছন আমরা মুন্সি বাড়ির মানুষ কতবার এটা আব্বারা হাইছি এই কথা কইয়া ডাক্তারের বাই ফেল চায়ও না ভট্ট করে টিপ দিছে ধানারে বাড়ি গেছে গা ওরা হো বাগু কইয়াছিলেন দেব বেহুশের মতো এবার আপনারা কই কইব রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না পরেরটা বালা ফইলাটা বালা না পরেরটা বালা আমরা এমন খাদাস রুগী হইছি আমরা এমন খাদাস মুসলমান হইছি মাহফিল আইয়া 15টা গজল কইছে নাচাইয়া গাওয়াইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা সুদের ব্যাপার একটা কথা নাই ঘুষের ব্যাপার একটা কথা নাই নামাজের ব্যাপার একটা কথা নাই দেশের ব্যাপারে একটা কথা নাই ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই হালাল হালামের ব্যাপারে কথা নাই কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা ওখান আমি তো ভাই সাহেব হে দেখতাম আমি তার যে অপারেশন করিয়া টিপ দিয়া দানা রগড়া এবার করে আচ্ছা টের পাইবা ডাক্তার কি জিনিস আর আনবানি দাওয়াত দিয়া রুচি মজাইলাম দাওয়াতের দিক ওয়াজের রুচি রাখতাম না দেখব এই কারবার করে আপনার দেশটারে গজব করে দিছে একদল আলেম নামের কলঙ্ক ইসলামের পক্ষে একটা কথাও বের হয় না ঠিক কিনা এবার ফিরালি করে মুরিদ নিচুরটা যে গায় হেবারা খালি একবার কথা কয় 5 বার পিছে চায় মুরিদের উপরে নিওয়াজ করে তোর মুরিদের গুষ্টি মারিয়া আরে মুরিদ পারাইতাম আইছি আমি এখন মুরিদ আমার জান্নাত নিব আমার উচিত কথা বলতেই হবে তোমরা আমার ঘরের মানুষ আমি যদি উচিত কথা দি না কই আল্লাহ আমার কিয়ামতের মতন জিব্বাটা আমার রাগ আমি আগ কলাম ফলে পুট করে জিব্বাটা ধরে নেব টান দিয়া বার কইরা এই কেসিয়ার এই লোয়ার কেসিয়ার না ফুস দিয়া ও ফসাইয়া এই জিব্বাটারে আমার কাছে টালাইব ভাই ও যে তারা কয় করুক ফাললে হেই হুজুর গিয়া আনো আমি হেই হুজুর না জীবনে কোনোদিন আপোষ করি নাই আপোষ করার ইচ্ছাও নাই ঠিক কিনা কও কি আর আপনার তালফানি কি জীবনে হইব নাকি তালফানি এক হইব রে রাইতার দিন এক হইব ইসলাম এক হবে না ইসলামের কথা বলতে গিয়া আমার নবীর মতো মানুষ আমি কেন না আমি কোন লোম আমি কেন যেই নবীরে না বানাইলে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত গা
যেই নবী মানুষটা টান্না টান্না আনছে, এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করছে মক্কায়, বউর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? নবী খারাপ মানুষ আছি? তা আমরা তারা দিয়ে হগলের ন্যায় কি খাচ্ছ? এত খারাপ কে রে? এত খাচ্ছ খারাপ কে রে? সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও পছন্দ করে, মদখুরেও পছন্দ করে। তুমি একটা সিটার দা হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি যদি ভালো তোমার হগলে পছন্দ করতো না। তুমি ভালো হইলে হগলে পছন্দ করতো না। নবীজি রীতি হগলে পছন্দ করলো না। নবীজি বাড়িঘর হালাই দিয়া মক্কা যাইগন লাগলো, মক্কা থেকে মদিনা যাইগন লাগলো। তুমি কোহেনতে লাকসা বুঝাইছো। তোমারে সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও আইনা হাদিয়া দেয়, মদখুরেও তোমারে টেহা দেয়। তোমার এই রঙে দিন যাইব আব্বা, দেহা হইব কিয়ামতের ময়দানে। আল্লাহ দেখবা ফেরেশতা ফিরটা তোমার ফিরালি ছড়াইব। ঠিক কিনা কম? ফিরালি ছড়াইব তোমার। তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না, নবীর অপমান হয়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। ইসলামটারে গজব হয়ে যায়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। আমার দেশের টাকা দিয়া, আমার টাকা দিয়া, আমার টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় বন্দুক কিনা হয়, আমার টাকায় গুলি কিনা হয়, আর আমার টাকার বন্দুক দিয়া, আমার বেতন খাইয়া, আমার গুল্লি দিয়া, আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো। আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না। ঠিক কিনা বলো? কি কারবার? কি রাজনীতি হইব? তোর রাজনীতি হইলে সমস্যা কি? গুল্লি করে আমার ফুতেরে বাইরা লাইব, আমি কিছু কইতাম পারতাম না। এই জিন্দিগি হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে? আবু সাইদ যদি আমার ফুত হইতো, আবু সাইদ যদি আবার ফুত হইতো, মুগ্ধ যদি আবার ফুত হইতো, তাহলে তোমার গেল না? তুমি যেমন আরেকবার ফুট মরছে, আমার কিতে হয়েছে? তুমি এমনি যে দুম ধরে রইছ, একদিন তোমার ফুতের উপরে এই বাড়ি চালা নাই জানি না। আমরা দেশটারে পাইছে গজবে আইয়া সেটা জিগা আপনার এগুল কি নমুনা? কি নমুনার দরকার কি? আপনি কোরআন হাদিসের কথা কবেন, যে নমুনা আমাদের এই নমুনা। ঠিক নিও? এবার আগে বাবা বুঝ যাওয়া আপনার কি শুননি না ভাবি? তোমার তোমার কি হ্যাঁ, তাই সেটা বাবা বুঝে এখন কোনটা চলবো বালা। ঠিক নিও? মনে যেমন তো একটা দোহান লই আইসে আর কি, এখন কিতা বেচা বালা হয়। বড় বড় কহা বেচা কিতা ভালো হয়। আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তাই না বেচবো, এরকম একটা বাবার কিতা। তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখন যে নমুনা মন্দিরের নমুনা আমরা যদি সকলে ভালাই হয়েছে গিতাম, তো আর তোমার আনছি কি উত্তাম? আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালো করণের লেগে। ঠিক কিনা কম? তুমি খারাপের পক্ষে এই সাথী ধরনের লেগে তোমার আনছি না। তো হুসেন আইসত্রে বয়লা মুবারক ভাই আইসে শিরোনি মুবারক বেড়ে। আমি এবার আপনারা ঠিকাইল, আমি আপনার ফর না আপন? ওখানে আল্লাহ সাক্ষী, আমার কোনো ব্যক্তিগত বেড়াগিরির লেগিয়া অথবা আপনার মনে কষ্ট লাগে এই নিয়তে, অথবা কোনো মতামত জাহির, আমি একটা বড় হুজুর এটা বুঝানোর লেগিয়া আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায়। আমি অক্ষরে আন্তরিকতার সাথে অক্ষরে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম, যেই কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাতও যাইতে পারবেন। সবাই কোন আমিন। কইতাম নি, কইতাম নি। আমি যদি অনেক কথাটি কই, সবটি কি সকলের পক্ষে যাইব? কতক্ষণ পক্ষে যাইব? মনে করেন আমি কয়াম যে যদি জান্নাতও যাইতে চাও সুদ খাওয়ান যাইতো না, তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? মদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? এবার নামাজ পড়েন, আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া কয়াম, এবার যখন সকলে চাইবো, তো এবার না মনে করবো আমারে কয়, তো কইলো কই আপনি নামাজ পড়েন নাকি? তো কয় আমি তো ঠিক নিও। আমি এখন যে কথাটি কয়াম এটি সকলের পক্ষে যাইতো না। যদি আপনি এই লাইন মতো থাকা থাক, আপনার পক্ষে পড়বো, বেলাইনে গেলে আপনার বিপক্ষে যাইব। এবার কোন কইতাম নি? হ্যাঁ কইলে থইলে মার হাবা কোনে কেন সুইটটা ফলার। আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দা সিদ্ধার হেন্দা গাড়িটা লইয়া গুল দিয়ে আইয়াছিরা মুখসাইর মাহফিলও যায় ফারুক নম্বর রাখানো যাইতে সময় আমি দেখলাম
এই মুন্সিবাড়ির গাড়ারা শুধু একটা ফলা পানির মধ্যে আতাহাতি করে খেলে অন্তে তো শুধু কেমনে বোধে তার মারকুলের তে নাম না ইয়া তা আবুল ফারতে ফারতে অক্করে পানির কাছে গেছে গা। আমি যদি এখান দিয়া যাই গাই আর তেও যদি ফরে মারা যায় পানিত ফইরা আর কেউ যদি দেহে আমি তার দেখকেও ডাক দিছি না, তখন এবারের মতো রশিদ সাহেবের মতো মাংস আমারে কইব যে হ্যাঁ নাগেশের হুজুর এখান দিয়া গেল, এবার আমরা এত আফন মনে করি, এবারে সুইটটাটারে দেখলো ফানিত খেলে, এবারে কুতুরিটা দিয়া তারে দিয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে ধরতে আর যে ফানিত ফইরা মরে না কই বলি রে এই কথাটা। তা আমি যদি এখন বুঝা হই না আপনাদের না কই থাক, তারারে বেজার করণের দরকার নাই, তারা আমার এলাকার মানুষ, আগামী বছরও তো তারা আমার দাওয়াত দিব সাইকিয়া, তখন যদি আমি বিপক্ষে কই যদি দাওয়াত না দেয় এই নিয়তে যদি আমি কথাটি না কই আপনারা যদি জাহান্নামও যাওন লাগে আমি দোষী হইনি, আমি দোষী হইনি, তাহলে আমি কি এই আপনার মনের খুশির লেগিয়া আপনারা যে শক্ত কথাটি না কইলে হেতে যে ফানি লইয়া খেলতে আছে তারে ডাক দিলে তে কোনো খুশি না, তারা যদি কই কেনারা ফানি লইয়া খেলে তে হে ফেল চাইয়া থাকবো, তার যদি আমি কই যাও চাইতো চাইতো না, নাই তো চাইলে তারে থাবড়া দেওয়ান লাগবো, থাবড়া দিলে তে কানবো, এরপরে তার মায় আমি ডাক দাম কেনা কই ডাও এই কারফুতে এখনো ফানিতে, এই তার মায় দৌড়াইয়া কই হুজুর দিলেন নাকি রে কটা কইবনি, এই কথাটা কইবনি তারা রাখতে মনে করে থাবড়া দিলেন নাকি রে, থাবড়া দিল আমি দিয়ে খুশি গেরে, কারণ থাবড়া না ফানিত ফইরা মরণের তে বাবা, ঠিক কিনা কম। আমিও যেই কথাটি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব, কিন্তু আমি কেউ থাবড়া দৌড় নিয়ে তখন মুরব্বীরা আপনারা আছেন সরব, এটা একটা উদাহরণ দিলাম আর কি, আমার কথাটি আপনার আঘাত লাগবো, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া আপনারা আমারে বিচার দেন হুজুর দিলেন না কেন কয় না, আমরা যে দৌড় দিয়া রইলাম আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান্নামও যাওয়ার লাগে না, ঠিক রে? আমি কি দুম ধরে জাগিতে আপনার ডাক দিতা ডাক দিবেন সিরাজ ভাই কথা কয় জাত করা কথা কেন, আমি কিন্তু স্টেজও বইয়া কথা না কইলে অনেক সময় কথা কই না তুললেন না বয়, যারা কথা করা তারা নামাই দিয়ে হ্যাঁ নলে না কি হলাম, তারা না কইলে আমি কি তার লোক করা কথা কইয়া কয়ডা এই জাত হইছে এখন কয়ডা রে, জিন ফেরেশতা মানুষ। একটা ক্লাসও 3 জন যদি ছাত্র থাকে তাহলে একজনের রোল নম্বর হয় 1, আরেকজনের 2, আরেকজনের 3, এখন 1 2 3 দিব কারে স্যারে জানে, ছাত্র কুন্ডা বালা, এরপরও স্যারে একটা পরীক্ষা লয়, লইয়া সেটা যে ফার্স্ট হয় তারে 1 দেয়, স্যারে যদি দিয়ালাই ইচ্ছা কইরা তাহলে স্যারের বিরুদ্ধে অভিযোগ আইব, আপনার ফুট আপনি হেবেড়ার ফুতেরে 1 নম্বর দিয়ে আমার ফুতে কি হসনি মাফলো তো 5 কেজি ওজন বেশি হইব, অবশ্যই আপনি দেশি মুরগির ডিম খাইয়া তারে 1 দিয়া লাইছেন, আমার ফুতেরে 2 দিয়া লাইছেন, আল্লাহ কথার তলে গেছে না, আল্লাহ তাড়াতাড়ি কইরা কিছু জিনিসপত্র আইনা আল্লাহর সামনে রাখছে, রাইকা সেটা কোরআন শরীফের আয়াত, রাইকা সাইডে আল্লাহ ডাক দিছে, আহা কিছু জিনিসপত্র রাইকা আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে, আল্লাহ আমি তো এখন জিন করে আমি যে হ্যান দিয়া কাদম লাব্বাইক সুবহানাল্লাহ কানা, তো যেই যেই জিনিসটি আল্লাহ রাখছি এর নাম কইছে না, কইছে কিছু জিনিসপত্র। এখন আপনারা বুঝনের লেগিয়া এখনো যেটি আছে এটি দিয়ে আমি বুঝাইতে আছি, ফেরেশতা জিন আদম মানুষ বইছে তো আল্লাহ কয় এখন তোমাদের একটা পরীক্ষা হবে, কি হবে তো রাজি কহ রেডি, এখন আপনার আরো একটা পরীক্ষা হইব, আপনারা কি রেডি না রেডি? আমরা তারা পরীক্ষার কথা শুনলে শরীর কাপ দিয়া লাভ, কোনার 4টে অভ্যাস তো মনে করে ঘোরা রাস্তা দিয়া লাভ কি, কোনার চে হুদিন মাস ইন্নালিল্লাহি, কে কথা বলছে ইন্নালিল্লাহ, আমি কতবার বললাম যে সাইড টক করবেন না। 3 দল একসাথে করা হলো, কিছু জিনিসপত্র সামনে রাখা হলো, ডাক দিলেন ফেরেশতা কই, ফেরেশতা কয় আল্লাহ আমি এখানে, মনে করেন আল্লাহ জিজ্ঞাসা এটার কি নাম রে ফেরেশতা, ফেরেশতা কয় আল্লাহ আপনি তো আমরা এমন ভাবে বানাইছেন
আমরার খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমরা সংসার নাই, বাড়িঘর নাই, বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমরার কিচ্ছু লাগে না গো মাওলা। এটা কি জিনিস? এটা দেখছিও না, কইতামও পারতাম না। কত হইলে এইটা কি থাক আল্লাহ, এটা তো এইরকমই, এটাও তো আমরার কোনো কামও লাগে না, দেখছিও না, কেমনে কয়াম? কয় তৈলে কইটা কিতা? কইটাও জানি না। এবার আপনারা রায় দিবেন, পরীক্ষায় কি ফেরেশতায় পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কইটা কিতা রে? কয় ফেরেশতার যেই মত আমারও হেই মত। ফেরেশতাও পারে না, আমিও কয়টা কিতা? কয়টা তো ওই যে ইয়া, এইটা পারে না তো। কয়টা গীতা রে? কয়টাও জানি না। আদম লব্বাই। কয় আদম এটার নাম কি রে? কয়টা আল্লাহ পানির বোতলে এটারে মিনারেল ওয়াটার কয়। বাংলাদেশের মানুষ এখন জগের আর গ্লাসের ব্যবহার কমাই লাইছে। সব মেহমানের সামনে একটা একটা দিয়া রাখে, পানি খাইয়া বোতলটা হালাই দিয়া যায়। বাসও গাড়িতে এটা বেশি উপকার, পানির কাম লাগলে আর বাস থামার লাগে না। এটার নাম মিনারেল ওয়াটার। আল্লাহ কয় মাশাআল্লাহ। এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। আগে তো জেফতো গামছা বান্ধারিয়া রাখতো, বাসো গামছা দিয়া সবাই খাইয়া হাত মুচ্ছা যাইতো গা। যে বেড়ায় শেষে মুচ্ছে, এবেড়ায় মুচ্ছিল পরিষ্কারের লেগে আরো কোথায় লাগাই গেছে। আল্লাহ এটার নাম টিস্যু। এটা টেবিলও দিয়া রাহে, খাইয়া যাইতে হগলে আত্মুচ্ছা ফালাই দিয়া যাই গায়। মাশাআল্লাহ। এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। সুবহানাল্লাহ। আমরা আদমে কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? দাঁড়াইতে রাব্বা, দাঁড়াইতে রাব্বা। আমরার কি হয় কথা কেন? আমরার কি হয়? আব্বার আব্বারাকে স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। আব্বারে আব্বা কইব, সিফাইয়া সিফাইয়া গলা ডালানা দিয়া, শৈলটা জানা দিয়া, মুখটা বড় কইরা। আদম আমরার কি হয়? আজাকাত কুজাকাতকে মাঝারি কথা পুরে লই পড়ো শিববার দল আসেনি নেই কালমা মাজারও গিয়া ফিসা অশিববার দল কোথায়? আদম আমরার আদম আমরার আব্বা কি হয়? আদম আমরার আব্বা হয়। এই আব্বা আদমে হইয়া গেছে ফার্স্ট। জিন আর ফেরেশতা আব্বার লগে ফারে নাই। এবার আল্লাহ ডাক দিছে, মোবাইল বাজে না তখন না কইলাম বন্ধ করে লাইতে কথা দেখুন ফারেননি বন্ধ করতে, করছেননি বন্ধ না? অনেকে আছে এটা কোনো শরম না। মোবাইল তো নতুন বাড়িছে, ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে, এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যা উঠছে। আমি কই বন্ধ করেন, লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ। এবার টিপতে আছে বন্ধ, এরপরে উঠটা দিছে দৌড়। আমি কই কি তার কই গেল রে? কতক্ষণ পরে বাইতে আইসি। আমি কই কি তো বন্ধ করে আইসি। আমি কই করতে বাইতে। আমি কই কেমনে? কই হুজুর ওই আমি তো যাতা তো পারি আগে থেকে, কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না। আমি কখন পারেন? হ বাইতে দেখাই দিছে লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়। কে পরে শিখাইছি কি হল মার হাবা কর না কেন? এখন আমরা আব্বা কি ফেল না ফাঁসে? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা করে, আল্লাহ আমি দেখানো জিন করে, আমিও দেখানো। কয় ফার্স্ট হয়েছে কেডা রে? কয় দেখার ভিতরে তো ফার্স্ট হয়েছে আদমে। তো কয় আদম রে কো দূর সম্মান করতা না? কয় সম্মান তো ফানায়। ফেরেশতায় কয় কিতা করতাম? আগে আদম রে ফার্স্ট ঘোষণা দিয়া লই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখ আদম রে, ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইছ,
তোরে আমি একটা সার্টিফিকেট দিতাম চাই। আদমে কান্দা দিছে বড়বড়াইয়া, কয় আমার সার্টিফিকেটের দরকার নাই, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না। আল্লাহ ও আমার সার্টিফিকেট লাগতো না, তুমি আল্লাহ খুশি হইছো নি। তুমি খুশি হইলে সারে সার্টিফিকেট আমি কিতা করাম, আমার লাগতো না। আল্লাহ কয় আর আমি খুশি হইয়ে তো দিতাম চাই, কয় তুমি দিলে আমরা আপত্তি নাই। আবার আল্লাহ কয় যা যত মাখলুকাত দেখো, 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লাখ আর কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম রে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। দাঁড়াইতে রাব্বা বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা না বাফের ঘর হইছি, বাঘের ঘর হিয়ালের সব, বাঘের ঘর আমরা হইছি সব হিয়ালের সব। এবারে তো দুর্গবারে আব্বা লম্বা ছিল 120 হাত। আমার মনে হয় ফাতা ফাতা ভাঙতে আর লাঠির গুটি লাগবে না। আব্বাই বুদ্ধ গাছের কলার চড়ি ফাইনাল হয়েছে হ্যান থেকে কেন ডাব ডুবো বুধে ফাইনাল হয়েছে আথাইয়া হ্যান থেকে কি উড়ো খেড়ি থেকে খাইয়াইয়া পড়ছে কি 120 হাত লম্বা কি নারকেল গাছ আছে। তবে আমার মনে হয় আব্বাই যেহেতু 120 হাত, তখন নারকেল গাছটিও বোধ হয় 1000 হাত বড় হইব। মানুষ সন্তান সব জিনিস হয় না, মার হাবা কর না কেন জোরে কয় না। আই একটা কথা থিতাইল, আমি তোমরা শত্রু না, আমার বাড়ি নাগাইশ, তোমরার বাড়ি বেড়া খোলা, আমরা এক উপজেলার মানুষ। আমি গুইডাইছি দেখে না দেরি হইছে, শীতলাইতে আমরা কোনাচ্ছা বরাবর যদি ফেতর নাচ্ছা দৌড় দিতাম পারি, এক দৌড়ে যাওন যাবো এক দৌড়ে আওন যাইব। ভাইও আমি সিটা গাইঙ্গা হুজুর না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না, আমরা বাড়িও এখনো তোমরা বাড়িও এখনো, আমরা সকলে মিল্লা জান্নাতরা কইয়া সাজ্জা বিচাইরা বার কইরালা, ঠিক নেই? এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে এটা আমি কয়াম, তোমরা নিয়ত করবা, সকাল থেকে করণ শুরু করবা। একদিন পট করে মরে যাইবা গা, সামাদ মেম্বর আছিল আজাদ নাই, এবারে আছে এই আব্দুর রশিদ, এবারও তো হয়তো সামনের বছর আইয়া আইলে না, যদি আই আর কি ফাই না ফাই, এইটাই তো দুনিয়া রে। আমরা এমন একটা জিন্দেগি করাম, মইরা গেলে সবাই মিল্লা কাফন ফরাইয়া যখন দাফন করব মাটির কবরে, এমন একটা জিন্দেগি করতাম চাই সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে। চাই নাকি চাই না? চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বেড়াখোলা মরহুম মুন্সি আব্দুস সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে 53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 8 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছে। এজন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু আগায়া বসে। আপনাকে বলি নাই এই ফালতু কথা বলার দরকার, আপনার কইছি যে মাটিতে বইতেন, যারা সামনে জায়গা আছে তারা আগাইতেন কইছি। সবাই একটু সামনে আসে, ছেলেরা একটু সামনে, আপনি একটু সামনে এসে পড়েন, একটু আসো, আসো তুমি আসো,
এই জি, আপনি এই ফাঁকাটাতে বসাই দেন এক দুইজন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু আগাইলে যদি আপনার ভাই জায়গা পায়, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে দেবেন। সবাই একটু আগাইয়া আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে ফাঁকে ফাঁকে ঢুকে যান। কিছু জায়গা খালি হয়েছে তো, একটা লোকও গেটে দাঁড়াই থাকেন না, আসেন সামনে ঢুকেন, অনেক জায়গা ফাঁকা আছে। এই যায় ছেলে, আরো আগাও, সামনে আসো, আরো আসো, একবার সামনে আসো। এই তোমরা আসো। আরে তোমার সামনে জায়গা রাখছো কেন? কথা বোঝে না। দেখো লোক জায়গা হচ্ছে না, শুধু শুধু জায়গা ফাঁকা রাখলে লাভ হইল কি? দয়া করে কেউ কথা বললেন না, হ্যাঁ? বাচ্চারা বিরক্ত করবে না। এই ছেলে, এই ছেলে, এদিকে ঘুরে বসো। তোমাকেই তো বলতেছি, তুমি ওইদিকে ফিরে বসছো কেন? এদিকে ঘুরে বসো। বিরক্ত করবে না, তোমার কথা বলতে বলছি। মাহফিল ভাল না লাগলে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করবে না, বেয়াদবি করবে না, এটা বেয়াদবির জায়গা। একটা শব্দ যেন না হয় এখানে। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। সবাই বন্ধ করে দেন, পকেটে ঢুকান মোবাইল। যারা ধরে রেখেছেন, যাদের পকেটে মোবাইল আছে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন। এটা কথা বলার জায়গা না। এই যে ভাই, আপনি মোবাইল বন্ধ করে পকেটে ঢুকান। কথা বুঝো নাই? বিরক্ত করবে না, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবে। এখানে শুধু বেড়া খোলার মানুষ আসে না, এখানে পুমকালার মানুষ আসছে, শীতলাই পশ্চিম অংশের মানুষ আসছে, মুখ সাইড থেকে আসছে, 11 গ্রাম থেকে আসছে, হ্যাঁ পুমকার আসছে, অনেক জায়গা থেকে। সুতরাং তোমরা 2-3 জন ফলাফাইনের লেগে মাহফিল নষ্ট করতে দেওয়া যাবে না। তো ভালো না লাগলে তোমরা উঠে যাবা, সবার ক্ষতি করার কোনো অধিকার কারো নাই। তুমি পারলে উপকার করবা, নাইলে নাই। মোবাইলটা হাতে নিতে, পকেটে নিতে বলছিলাম। এতবার এক কথা 2 বার বলার দরকার নাই, কারণ এভাবে রেকর্ড হয় না। তোমার সাথে তো সাউন্ড সিস্টেম নাই, আমার এই কথা তোমার রেকর্ড ভালো আসবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? সুতরাং এভাবে বুঝেন নাই আপনি কথা। আহা, একটা কথা শোনাইতে যদি এতক্ষণ লাগে, তো আমার ওয়াজ আপনার ভিতরে কি তাসির হবে বলেন? কি লাভ হবে ওয়াজ করে আমি আর আপনি বা শূন্য, কি লাভ হবে বলেন? আমার একটা কথাই তো শুনতে পারলেন না। সাইডবারের পরে আপনি আলগা করে কখন লাগছে মোবাইলটা বন্ধ করতেন, তো লাভ হইল কি কম? জি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বলছিলাম ফাঁকে ফাঁকে ঢুকে যাওয়ার জন্য। ওই পার্শ্বেও জায়গা আছে, ওই দিক দিয়েও ঢুকেন, এদিক দিয়ে জায়গা আছে। আপনার ঢুকলে তো জায়গা হয়ে যাবে। দাঁড়াই থাকবেন কতক্ষণ এই ঠান্ডার ভিতরে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই বাড়িরই সন্তান, বীর মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ না করলে আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেতাম না। জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, সেই মুক্তিযোদ্ধার এক গর্বিত সৈনিক আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মুন্সি, বিশেষ ওয়াইজিনে কেরাম। আমার পূর্বে সুন্দর করে কথা বলছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান সাহেব, আপনি না, আর অন্যান্য ওলামাই কেরাম, আমার প্রিয় ভাই হযরত মাওলানা আল আমিন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্সি, উপস্থিত হয়েছেন আমার আদরের ভাগিনা হুসাইনুল্লাহ, উপস্থিত হয়েছেন আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার একান্ত সচিব, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত মজলিসে শুরা সদস্য হযরত মাওলানা অলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই বাড়ির সন্তানেরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার আশিকিন মুহিব্বিন, এলাকার ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই চারটা একটু পেছনে নেন, আমি সভাপতিকে দেখতে পাচ্ছি না, আর একটু পেছনে নেন। এই আমি ওনারে দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে এই মাহফিলটাতে একবার এসেছিলাম, অনেক আগে। তখন এই বাড়ির আঙ্গিনাটা আরো সুন্দর ছিল, সামনে দিয়ে খোলা ছিল, এত ঠান্ডা ছিল না সেদিন। তো সামাদ মেম্বার সাহেব তখন জীবিত ছিলেন। তো এরপরে আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া হয়েছে, কিন্তু ঠিক মাহফিল উপলক্ষে আল আমিন ভাইদের বাড়িতে এসেছিলাম 2 বার, এছাড়া আর এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি। যদিও আমি এখানে এসেছি অনেক দিন পরে, সবাই তো আমার পরিচিত মানুষ, আমার এই এলাকারই মানুষ, আমিও আপনাদেরই মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আয়োজনে যতক্ষণ আলোচনা চলবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে নিশ্চুপ থেকে মনোযোগের সাথে আল্লাহ যেন আমাকে কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, সোনামানিকেরা, তোমরা এই দেশ গড়ায় এগিয়ে আসবে, তোমাদের থেকে পরবর্তী প্রজন্ম ভদ্রতা শিখবে, সভ্যতা শিখবে। তোমাদের যারা ছোট, এটা মনে রেখেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ কিন্তু আমরা ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনদেরকে আল্লাহ তখনও মানুষ বানান না, তো জিনদেরকে আল্লাহ পাঠাইলেন। জিনের ইবাদত বন্দিগি ভুলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো। নাফরমানি কারে কয়? নাফরমানি হলো, মনে করেন আমি আপনার একটা উপকার করলাম, আপনি আমার উপকারটাকে অস্বীকার করে ফেললেন, এটারে নাফরমানি কয়, নিমক-হারামি কয়, তারপরে নাশুকুরি কয়, যে কেমন বেঈমান কয়, এটি নানান তান কয়। এটা মূলত হলো নাফরমানি। আপনি ফরমানকে, আল্লাহর দেয়া ফরমান আপনি মানলেন না। তো জিনদেরকে বানাইলো যেই কাজে, জিনেরা করলো কি, এই কাজ না কইরা মারামারি, ফিডাফিডি, ঝগড়া বিবাদ, খুন খারাপি, এইসবের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কুমা, আমি বানাইলাম কি কামে, আর এই অসভ্যের দলে শুরু করছি কি তারই। তখন আল্লাহর তো সেত আছে কেন, আল্লাহর সেত উঠছে। সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। আল্লাহর কি উঠছে? সেত উঠছে। আল্লাহ খুব রাগ করছে, রাগ করে সেটা। আল্লাহর আবার পুলিশ আছে, আমরা দেশও যেমন পুলিশ আছে, আল্লাহরও পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ না কেন? যেন যেটা কোন লাগে আমার লাগিয়া সেটা জুজুরে দেরি করেন না, আপনারাও দেরি করেন না, লইয়া পড়বেন। কই এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না, বুঝবো তো কই আলাইবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আলামিন ভাই তো আগের থেকে পারেনি, সুবহানাল্লাহ পারেন না আপনি? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনো, আমি কিন্তু অন্য দূরেও মাহফিল করতাম যাই, ওহন কইলাম ওকে বাড়ির গাড়া, আমরা কইলাম এখানো। সুতরাং আমরা খুব আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে মিলমিশ কইরা আমরা কথা শুনুন লাগবো, ঠিক নিও তো। এই আচ্ছা, তো আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি, কেমনে কোন? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলো। সে তুইটা গেছে আল্লাহ, যে অসভ্যের দল, তোরা বানাইলাম কি কামে, তোরা শুরু করছো কি তারে বেড়াই চিনছতা, আমরা যেমনি কই আর কি। আল্লাহ তো আর এমনি কইছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইছে। এ যাও, ফেরেশতা হইল আল্লাহর পুলিশ। সুবহানাল্লাহ না কেন? কটা ফিটা দিয়ে তো ফেরেশতার ফিটা তো আর যেমন তেমন ফিটা না, সহ্য করতে পারছে না, সব দিকে সেগা মইডা একটা কেমনে জানি সিফাত ফিরা বাচ্চা গেছে, এই হাতে হয়েছে শয়তান না, একটা বাচ্চা ভাই সব শেষ। এই হাতে কোনটা? শয়তান।
তের হইছে আর বাহি গেছে সব বইরা। তো বালা গৃহস্থ যারা তারা কইলাম তারা সারা সাবডি খেত খামার খিল রাখে না, তারা যত কষ্ট জাগা জমি দিয়ে চাষ করে অক্করে ফারছে না, সামনের গাড়ার ক্ষেত্রে কূপ দিয়ে পড়া জৈন্তার দান হইলো অবান্য হালাই রেহে যে এডি দিয়া লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে সুবিধা হইব। তা আল্লাহর এত বড় জমিন আসিল জিন ফিটটা লাইছে খালি করিয়া, খালি তো রাখতো না। আল্লাহ ওই জমিনদারে আবাদ করণ লাগবো তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আমরা দেশের সংসদ আছে না, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মুজদেশে শোরা, ব্রিটেনে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম দেশে দেশে রাষ্ট্র পরিচালনার জন্য এরকম অবকাঠামো আছে, নিয়ম শৃঙ্খলা আছে। তৎকালীন আমলে ১৫০০ বছর আগে মক্কায় ছিল দারুন নেদওয়া, এই পরামর্শ সভার ঘর। এইরকম আমরা যে আল্লাহর একটা সংসদ আছে, সুবহানাল্লাহ না কেন? আল্লাহ যখন সবারে ডাক দিছে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো ডাক পাইয়া যারা যেন ফেরেস্তা আছিল সব উঠছে। কেন এটা আপনি একটা কাজ করলেন, মাত্র মাহফিলটা শুরু করছে, আপনি উঠতালেন দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন আপনি। হ্যাঁ আইয়ান, এই জ্যান তো উঠছেন, হ্যাঁ আইয়ান আইয়ান। এবার মনে করছে অন্য হুজুর। সবাই ধৈর্য, এত উত্তেজিত না। হ্যাঁ এবার এমনিও তো ডরাইছে, আবার তোমরা ডর দেখাইলে হইব। আমিন কর জোরে। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি করছে। এই যে আল্লাহর যে সংসদ, স্পিকার সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সভাপতিটা হস না ডাট, কি যেমন তেমন সভাপতি আল্লাহ নিজে সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হইল সমস্ত ফেরেশতা, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে সংসদ ছিল অহন্দর নাই, এটার মধ্যে এই সুদখুর আসিল নি, কথা কই না থাকলে কবেন যে না আসিল না। সুদখুর আসিল নি, পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও দেখা। ঘুষখুর আসিল নি, মদখুর, কেসিনু চালায়, গান গায়, নর্তকী, গায়কী, খেলোয়াড়। কিতা করলো দেলোয়ার না খেলোয়াড়? খেলোয়াড়। আমি মনে করছি দেলোয়ারের কথা নেই। আচ্ছা খেলোয়াড় আছে, মিলে আছে, কি সপ্তাহ মিলেই আছিল, তার আবার সবাই খুশি রাখছে। নাউজুবিল্লাহ করলো না কেন? এখন সব আল্লাহর সংসদের ভিতরে খেয়াল করেন, কইলাম আমরাটাও সংসদ, আল্লাহটাও সংসদ। সমস্ত ফেরেশতা সবারে ডাকাইয়া যখন একলগে করছে, আন ফেরেশতারা আল্লাহ আমরা যে ডাকাইয়া আনলেন, আর যে আলোচনা কি তা লই হইব? আলোচ্য বিষয় কি? মিটিং এর এজেন্ডা কি? আলোচনা হইছে ১.৫ কোটি কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না। এই কোটি কোটি বছর আগে যে আলোচনা হইছে, আমরা যারা সামাদ মেম্বার সাহেবের বাড়ির গাড়াত মাহফিল হুনতাম আইছি, তারা যেন এই বিষয়টা জানতাম পারি। এর লেগে ১৫০০ বছর আগে কোরআন শরীফ ওই আগের কথাটা নতুন করে তুললেন। সুবহানাল্লাহ কয় না রে? এই কথাটা কিতা কইছিল এটা পার আমি পারি, এবারও পারে, আলামিন ভাইও পারে, সকলে কোনো পারে না, আমি পারি, অনেকে পারে। এখন আমি যদি ফরি, আপনার আমার লগে হুন্ড ফরতেন পারবেন, ফিরালেতা। তো ফরার আগে আমরা একটা কাম করি, শয়তান থেকে ফানা চাই, যেন আমরা বুদ্ধি দিয়া তুলতো না পারে হেবাটার মতো, এবারের মতো যেন আর কেউ মাহফিলের শেষের আগে তুলতো না পারে। আমরা শয়তানতে সাহায্য চাই আল্লাহ কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা কই সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না
ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই যারা আমার খলিফা। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব আমার দিকে চাইয়া পড়ে, এই চারটা একটু কনেক্ট করে দাও। মেম্বার সাহেব, ও মুখসারের মেম্বারও দায় পড়ছে রে। হ্যাঁ, এনে দিলে আমার দিকে চাইতে আপনার সে বুঝবো ভালো, না হইলে আপনার ঘাড়ে হঠাৎ করে ব্যথা করবে। অনেক একদিকে অনেকক্ষণ চাইয়া থাকলে, এই 14 গ্রাম একজনের এই সমস্যা হয়েছিল। ওই আমার লগে দিয়া যে বইছে, এবার এমনি সূর্যা বইয়া রয়েছে, চাইয়া রয়েছে এমনি। এখন যখন নাম তো লইছে এমনি আটে, হ্যাঁ এমনি আটে আটে যে পশ্চিম ফেল চাইয়া দহিন ফেল আটে, অনেকক্ষণ ধরে উঠছে না। পরে আমি তো চিন্তা করলাম, আমার বিপদে না তো, অহন কিতা কর। এরপরে করছি কিতা, এবার রান্না বয়াইছি আমার পশ্চিম দিয়া বয়াইছি। পরে এবার চাইছে খুব পাই, অহন দেখি এমনি আটে। পরে আমার বরাবর বয়াইয়া 3 বার থেরাপি দিয়া ঠিকঠাক করাইয়া এরপরে ভাইতেছি কি করা মোহন। হ্যাঁ কেন রে, তো আমি তো বুঝতে আছি সভাপতি সাহেব তো বয়স্ক, প্রায় 80-র মতো বয়স হয়ে গেছে। উনি একদিকে যদি কাটিয়ে চাইয়া তাহে ঘাড়ে ব্যথা করবে। এর লেগা বয়স্ক মানুষ যারা, তারা এক কাইতে শুইতে নাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাইতে চেঞ্জ হইয়া শোয়া লাগে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই ফেরেশতারা সুবহানাল্লাহ না কেন, আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আচ্ছা, মজার কথা, কোনো তাড়াহুড়া নাই, আমিও ঘড়ি সাউন্ড নাই, আপনারাও ঘড়ি সাউন্ড নাই। আজকে চলতে থাকবো আওয়াজ, খালি তোমরা 2-3 জন শয়তানি কইরো না, তোমরা খালি ধুম ধরে হুনো। আজ কথা আছে, আজ এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। সভাপতি সাহেবের নাইয়া বেড়াইয়াছি কি তারে কইল, এটা কে হতাম কম্বালা হতা হতি হচ্ছে বন্ধ। নিয়ত করে আল্লাহ যে হকলবাল আজ এমনি যাইব রাইতে। মাশাআল্লাহ, উনি খুশি, বলো মারহাবা। খুব সবর, একটা শব্দ যেন আমার কানে না আসে, কোনো টু শব্দ কেউ করবা না। ওয়াজ চলতে থাকবো যতক্ষণ তোমার ভাল লাগে, শরীরটা আমার বালা থাকে, দোয়া করো খালি। এখন আমরা গড়িছেই ওয়াজ করি না হুজুর, আমরা না, এটা কোনো এখনো কোনো আমি কোনো ওয়াজের এখনো কোনো চুক্তি আইছি না। এটা হলো বলতে গেলে আমরা ঘর, আমরা বাড়ি, ঠিক নি রে? এখনো কামলা কাজ ওয়াজ করে থাম, তোমরা সমস্যা দিতে থাকতাম পারতাম না, আপনারা বা না হইলে মুখ সাইড দেখিয়া নম্বর তো বইয়ে রইছে। মার হাবা, ফারুক মেম্বরের লুঙ্গি হচ্ছে গা কিনে না রইছে গি না দিছে আমার, আবার লুঙ্গি দেয়। এই তো দোহানতে লইয়া লুঙ্গি কিনতে গিয়ে বাঁচিয়ে দেবো আমার। আমিন বলো, আমিন, জোরে বলো আমিন। সব যুক্তি যদি বইয়া লাইতো, যেই ভাল লাগলো হইলে আমার কাছে, জায়গা হতো নাই, তারা বইব। তোমরা বই আলো, আয়ো 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 আয়ো, এরকম করে না, আয়ো শয়তানি করো না, ভিতরে আয়ো আয়ো। এই যে কোনাটা দিয়ে অনেকটি জায়গা রয়েছে, হবে আস্তে আস্তে কথা। আচ্ছা থাক, তারা বনের মত নেই, থাক। ফরুক খালো পানি আছে, তইলে ফললে বুঝবা। থাক সারসা, তারা না। আচ্ছা থাক, আপনি বল। হ্যাঁ কথা শোনো, এখন কথা মনে আছে নি? আল্লাহ যখন কইছে আমি একটা মানুষ বানাইতাম চাই, যেটা লোকে বুদ্ধি করছে তারা কয় বানাইয়েন না। কারাইডি হ্যাঁ, পরীক্ষায় ফাঁস, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ, মার হাবা বলেন। ফেরেশতারা কয় বানাইয়েন না, তাহলে কো বানাইতাম না রে? আমি তুই কইতাছি বানাইতাম চাই, তোমরা কও বানাইয়েন না, কারণ কি? ফেরেশতারা কয় আল্লাহ
এর আগে জিন বানাইছিলেন, দেখলেন না শিল্পের দলে কি তা করলো? মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। মানুষ বানাইবেন, এই তো করবো। দোহান বাহি খাইয়া ঘুরাইব, ঠেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই দেব, কয়টা টেহা পাইলে সুদে লাগাইব। আসেনি রে করবা? মানুষ বানাইবেন, রেন্ডি করি গাছ লাগাই, আরেকবারে উড়ান বেড়াই আন্দার করে লাগবে, বুটের বাক্স লই উঠতে দিব তো। আসেনি রে করবা? তো ফেরেশতা এটা খুললেন না, এটা পর্দা খুললেন না, পর্দা খুললেন না, এমনি ঠান্ডা আসতেছে আমার, পর্দা খোলা যাবে না, পর্দা বন্ধ করে দেন। ওকে ফাইন, তোমাদেরকে বারবার বলা হয়েছে তোমরা ভিতরে না এসে পর্দা খুলে মানুষ বসবে কেমন, এখানে ঠান্ডা বাতাস, পর্দা খুলবেন না। যারা ঢুকবেন, আর না ঢুকলে এখনো শোনেন, যেই জায়গাটি ওখানো ফাঁকে ফাঁকে আছে, আমরা মাহফিল করি, আমি ৩৬ বছর ইতেই করি, ওখানো যেই ফাঁকা জায়গাটি আছে আপনারা বইয়া আর উফুরবো জায়গা, আমারে বুঝান লাগতো না, তা আপনারা বহনের নিয়ত নাই, বেড়া খুলনের লেগে বেড়ায় তারা। হ্যাঁ এটা আমি জানি, বেড়া খোলা, আপনি আছে বেড়া খোলা খুলুন না, যে ভালাই তো আমি ভালাই বুঝি। শোনো, এখন ফেরেশতারা যখন না করছে, আল্লাহ কি রাজি হয়েছে? আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আহ, মানুষ বানানো হয়ে গেল, আমরা বানাইছি। ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। তাইলে জাত হইল কয়টা? 3টা।